কি চলে এলাম রান্না করতে, অনেকক্ষণ কষালাম। নমস্কার বন্ধুরা, দীপিকাস ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে একটা বিশেষ দিন, তো আমি আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন তুহিনের, তো আপনারা সকলে ওকে আশীর্বাদ করবেন। আজকে বিশেষ দিনে তো বিশেষ কিছু হওয়া তো অবশ্যই দরকার না। তো আজকে ওর জন্য আমি কি কি করি সবটাই ওর জন্যই হবে আজকে। তো দেখুন, এখন সকালবেলা ওর জন্য আমি টিফিন বানিয়েছি, লুচি আর সাদা আলুর তরকারি। তো সেটাও ওকে দিয়েছি। আজকে সবটাই ওর পছন্দ মতো হবে। সারাদিন ও যা যা খেতে ভালোবাসে সেগুলোই আমি রান্না করব, আলাদা কিছু নয়। দেখুন তাহলে ও কি খাচ্ছে। কি খুশি তো? জন্মদিন বলে কথা, একটু স্পেশাল না হলে হয়? রোজ ওই আলু আর রুটি, ওটা কি আর ভালো লাগে? কি ভালো হয়েছে তরকারি আজকে? কি দুপুরবেলা কি খাওয়া হবে? যা খাবো তাই খাবি? ডাল আর ভাত খাবো আজকে, খাবি তো? তাই খাবো। দেখা যাক কি করা যায় তুহিনের জন্য আজকে। চলুন ও তাহলে খেয়ে নিক, আবার আসছি। চলে এলাম রান্না করতে। এই যে তুহিনের বাবা ওর জন্য একটু খাসির মাংস নিয়ে এসেছিল, সেটাই এখন ম্যারিনেশন রেখে দেবো আধ ঘন্টা মতো, ওই জন্য করে নিচ্ছে আগে। এই যে দেখুন ছোটো দইয়ের কৌটোটা কেমন কি সুন্দর, বললাম আপনাদের একটু দেখাই। এদিকে চাটনির জন্য টমেটো খেজুর কেটে রেখেছি। এখানে এদিকে পায়েসের জন্য দুধ বসিয়েছি, ভাতটাও বসিয়ে দিয়েছি। চলুন একটু গুছিয়ে নিই সমস্তটা, তারপর আবার তুহিনের বাবা এটা চিংড়ি মাছের মালাইকারি করবো। ওর জন্য এখানে নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে এখন মাখি 10 মিনিট রেখে দেবো। আর এদিকে মাংসের আলুটাও ভাজতে বসিয়ে দিয়েছি। পায়েসটা এখন বসালাম, তখন দুধটা হাইতে ঢেলে রেখেছিলাম। মালাইকারির যে চিংড়ি মাছগুলো ওগুলো একটু লাল লাল করে ভেজে নেব। মালাইকারিটা রেডি। এবার ওপর থেকে আমি গরম মশলা আর ঘি দিয়ে দিয়েছি, এবার নামিয়ে নেবো। প্রায় হয়ে গেছে, আর একটা ফুটবে নামিয়ে নেবো, একবার ফুটলেই নামিয়ে নেবো। মাংসটা বসানোর জন্য পেঁয়াজ ভাজা বসিয়েছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায়। এই যে মাংসটা ম্যারিনেট করা আছে, দিয়ে দেবো এবার ওর মধ্যে। বসিয়ে দিয়েছি। এখন অনেক টাইম ধরে কষাতে হবে, প্রায় 1 ঘন্টা ধরে এই মাংসটাকে কষাতে হবে, তারপর সিদ্ধ হবে। অনেকক্ষণ কষালাম, অনেকটা জল ছেড়ে দিয়েছে দেখেছেন। আর কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, আমার ক্যামেরায় হয়তো অত ভালো বোঝা যাচ্ছে না, সামনে থেকে কালারটা খুব সুন্দর লাগছে। রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু রান্নার এই সরঞ্জাম গোছাতে রেডি করতে যে এত সময় লাগে, 3 ঘন্টা তো আমার এই সমস্ত রান্নার জোগাড় করতে লাগলো। রান্না করতে দেখুন বেশিক্ষণ সময় লাগলো না, প্রায় হয়েই এসেছে। মাংসটা একটু প্রেশার কুকারে সিটি দেবো। আলুটা এখনও দিইনি, আলুটা ভেজে তুলে রেখেছি, ওটাও দিয়ে দেবো এবার। আলুটা দেওয়ার পর কিছুক্ষণ কষাবো, কষিয়ে নিয়ে প্রেশারে দিয়ে দেবো, তাহলে একটু মাংসটা ভালো সিদ্ধ হয়ে যাবে। চলুন তাহলে করি। আমি ওদিকে রান্না করছি বলে তুহিন আজকে পুজো দিয়ে দিয়েছে, দেখুন কি সুন্দর সাজিয়ে। এই যে হয়ে গেছে পুজো দেওয়া। মাংসটা প্রেশারে দিয়েছিলাম, সিদ্ধ প্রায় হয়ে গেছে। এবার তুহিনকে খেতে দিয়ে দেবো, চলুন। আর এদিকে আমি আলুগুলো না প্রেশারে দিইনি জানেন তো, শুধু মাংসটা দিয়েছিলাম। মাংসটা প্রেশার কুকার থেকে এই পুরো একদম কড়াইতে ঢেলে নিয়েছি, নিয়ে একদম গরম রয়েছে, একটু ঠান্ডা হলে তুহিনকে খেতে দিয়ে দেবো। তুহিনের জন্য সমস্ত যা যা রান্না করেছি ওর জন্য খাবার রেডি করে নিয়েছি, এখন ওকে খেতে দেবো। আমি খেতে দিয়েছি, আপনাদের দেখাও দাঁড়ান। তো আজকে সবটাই ওর পছন্দ মতো রান্না হয়েছে, কত খুব খুশি। চলুন আপনাদের একবার দেখাই। বার্থডে বয়ের খাবার আজকে এখানে রেডি। বার্থডে বয় কিন্তু 5 মিশালি মানে 5 রকম যে ভাজা করে সেটা খায় না, তাই জন্য আমি ফটো তোলার জন্য আলাদা করে সেগুলো ভাজিনি ওর জন্য। এখানে চাটনি পায়েসটা আমি থালার মধ্যে দিয়েছিলাম। এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি, মটন কষা, স্যালাড, আর এখানে 5 রকমের মিষ্টি। এতেই উনি খুশি, এর থেকে বেশি কিছু ওনার চাই না। বাটিটা নামিয়ে নে, থালার থেকে নামিয়ে নিয়ে বল খেয়ে। আগে মালাইকারিটা দিয়ে খা,
খেয়ে কেমন হয়েছে একবার বল। চিংড়ি মাছ ছাড়া আর অন্য কোনো মাছ খায় না তুহিন, ওই কারণে চিংড়ি মাছ করা হয়েছে ওর জন্য, তাই তো? কেমন ভালো হচ্ছে? ঠিক আছে, খাও সাবধানে। এখন কেক কাটিং হবে। হ্যাঁ, দাঁড়ান একবার দেখাই কেমন নিয়েছে কেকটা। দাঁড়ান খুলে নি আগে। আচ্ছা দেখুন, খুব সুন্দর হচ্ছে কেকটা। তুহিন মানে তুহিনের বাবা নিয়ে এসছে, আর তুহিনও গেছিল যদিও। খুব সুন্দর হয়েছে। এখানে আবার তুহিন লেখা আছে। রাত্রির অনেক হয়ে গেছে, তো চলে এলাম। এখন কটা বাজে? 9টা বাজে। তো তুহিন, ওর বাবা সবাই মিলে গিয়ে, এই যে ওর বন্ধু সবাই মিলে গিয়ে এখন কেক নিয়ে আসা হয়েছে। তো কেক কাটা হবে। চলুন, এই যে রয়েছে সুজয়, তুহিন বসে আছে, আর একটা বন্ধু আসবে, তারপর কেক কাটা হবে। আরে আমার স্পেশাল ক্যামেরা এটা, তোরা বুঝবি না। ডিসেম্বরের 10 তারিখে এখনো আমাদের ঘরে ফ্যান চলছে, ভালো করে দেখে নিন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ তুহিন, হ্যাপি বার্থডে ডিয়ার তুহিন, হ্যাপি বার্থডে টু ইউ। কি বললি? ওটা বলতে হয়, এটা বন্ধুদের ভাষা। বন্ধুদের না আগে বাবা মা না এখন জুড়েই তো যাচ্ছে অনেকক্ষণ পরের বাসে করে যাই হালকা ওইগুলো কি ওটা ড্যাম পড়া দে, ওগুলোকে দিয়ে একটু হাতে করে বলো খাওয়া বসে আছে না, এটা তুলে এটা গরম থাকে কিন্তু হাত পুড়ে যাবে। কত বড় করছিস না, দাদা বড় করবে না তো। এটা কেটে নিয়ে আসি, দিই সবাইকে। দাঁড়া, মিষ্টি দিই তাহলে। হ্যাঁ দিচ্ছি। হ্যাপি বার্থডে। এটা বের করতে আমাকে উঠাও তো। এটা খা। আরে না, আরে খা খা। আমি খাবো না। আরে আমি পুরো খাচ্ছি না, আমি খাবো। খা বেশি করে। তুহিনের জন্মদিনটা তো দেখতে দেখতে ভালোই কেটে গেল, তাই না? আজকে দিনটা সত্যিই ভালো কেটেছে। তো আপনারাও আশীর্বাদ করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, ভালো মানুষের মতো মানুষ হতে পারে। তো বেশি কিছু করিনি আজকে, মানে এবারে কাউকে বলিনি আর কি, যে বন্ধু বান্ধব আরও আগের বছরে ডাকা হয়েছিল, কিন্তু এবছর আর কাউকে ডাকা হয়নি। আমার বাপের বাড়ির লোকজন এসেছিল আগের বছরে। তো এবছর সব বছর তো আর সমান হয় না। তো যা হয়েছে, যা ওর সাথে ও ক্লাসে গেছিল, তো সেখানে গিয়ে 2টো কেক কেটেছে, বাড়িতে কেক কাটলো। আবার কি বেশ ভালোই, ওরও খুব ভালো লেগেছে এবছরটা। আগের বছর ওর সব হয়েছিল কিন্তু কেক কাটা হয়নি। তো এবার ওই আশাটা পূর্ণ হয়েছে, কারণ ও ছোটোর থেকে এত বড় হয়েছে, প্রত্যেকবার ছেলে কেক কেটেছিল। আমার ছেলে কেক কাটে আর কি, কিন্তু গত বছর সব হয়েছিল। মানে তো সবাইকে, মানে ওর পিসির বাড়ি কাছেই আছে, ও জেঠুর ঘরে, আর ওর এক দিদি আছে, তাদের বাড়িতে, সবার বাড়িতে একটু কেক মিষ্টি পাঠিয়ে দিয়েছি। কিন্তু সবকিছুর মাঝখানে আমার ভাই, আমার দাদা, আমার বৌদি, আমার মা, আমার দাদার ছেলে, সবাইকে যেন একটু ভীষণ পরিমাণে মিস করছি আজকে, যে ওরাও থাকলে ভালো হতো। আগের বছর ছিল, এবছর নেই, মানে ওরা বাড়িতে আছে। এবছর আমি আর ডাকিনি, মানে প্রত্যেক বছর তো ডাকা সম্ভব না, এবছর তো কাউকেই ডাকিনি। তবু ওরা আসতে বললে হতে, এবার আসতো না, দাদাদের কাজের চাপও আছে, ওই কারণে। তো ভালোভাবে দিনটা কেটে গেল। চলুন তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করি, আবার কালকে। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন।